বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, বন্যার পানি তো নামতে শুরু করেছে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন চোখে পড়ছে, সবশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালী জেলা জামা মসজিদ সড়কে। আসলে এই সড়কটি আমি যদি বলতে যাই গত 20 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু পানি উঠে নাই, কিন্তু এখন এই সড়কে এখনো হাঁটু পরিমাণ পানি আছে। তো এখানে যদি হাঁটু পরিমাণ পানি থাকে, আপনি বুঝতে পারছেন যে গ্রামগঞ্জের এবং খুব নিম্নাঞ্চলে কি অবস্থা। তো আসলে এখনো মানুষ কিন্তু ওই যে পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে বিশেষ করে প্রচুর বৃষ্টি হয়েছে। নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন একটু আগ পর্যন্ত বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আসলে নোয়াখালীতে আবার একটু পানি বেড়ে গেছে। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে আবার পিছনে দেখাতে চাই যে এই যে সামনে পানি, এই পানিগুলো কালকে অনেক কমে গেছে, কিন্তু আবার এই পানিগুলো বেড়ে গেছে। কিন্তু এভাবে কিন্তু গ্রামগঞ্জে থেকে আসলে অলিগলিতে সব জায়গাতে কিন্তু পানিগুলা বেড়ে গেছে। আবার রাত্রে থেকে মানুষের ভিতরে আরেকটা ধরনের হাহাকার দেখা দিচ্ছে। আসলে মানুষ আমি একজন কথা বলবো একজন ভুক্তভোগীর সাথে। জি, বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আপনাদের বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘরে এক মালা পানি হয়ে গেছে, ঘরে পানি ঢুকে গেছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে নিরুপায় আছি। এখন রোডের উপরে, ফাঁকা রোডের উপরে পানি এক বিরা, এবং শহরও পানি অনেক ভরপুর হয়ে গেছে। এখন আমাদের থাকা খাওয়ার কোনো সুব্যবস্থা নাই। এবং পশ্চিম অঞ্চলে 3 নম্বর নোয়ান ইউনিয়ন বাসী আমরা পানির ভিতর বসতে আছি। মানুষের কান্না বেশি হয়ে গেছে, এবং আমাদের ছেলে মেয়ে নিয়ে কীভাবে থাকবে, কীভাবে খাবো, আমাদের কোনো সুব্যবস্থা নাই। এখন আপনারা মানবিক কারণে আমাদের একটু সাহায্য করেন এবং আমাদেরকে দেখাশোনা করেন, সব দিয়ে দিই। মানুষের কষ্টের শেষ নেই। মেন রোডও পানি উঠে গেছে, অনেক গ্রামে যে রাস্তাগুলি কালভেট ওই সবগুলি পানির তলে এখন বেশি আছে। কাল রাত্রে গত শুক্র শনিবারে আবহাওয়া ভালো ছিল, এই রাত্রে 12টা হইতে 11টা পর্যন্ত সব ঘরে পানি উঠে গেছে। এখন আপনি শুনতে পাচ্ছেন যে একজন ভুক্তভোগী আসলে সে তার কথা শুনে তাদের ঘরবাড়ি পুনে গেছে, এবং এখানে বিশেষ করে খাদ্য এবং ওষুধ সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট দিয়েছে। আমি আপনাকে বলি যে এখানে জেলা প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং গতকাল রাত থেকে নোয়াখালীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রামগঞ্জে এবং মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করছে, এবং মানুষের এই বৃষ্টি হয়ে যায় তার আগে তো তাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ।